শরীরের টেম্পারেচার বোঝার জন্য যে থার্মোমিটার আগে ব্যবহার করা হয়েছে প্রায় 300 বছর আগের একটা শাড়ি। প্রায়। এটা এখনো মানে একই রকম আছে। এটা মুঘল আমলের ঢাল। এটা হচ্ছে আমাদের পরিবারের আমার বাবার দাদা মকরম বক্স সাহেবের ব্যবহৃত কিছু জিনিস, এটা এখনও আছে আমাদের কাছে। আমি আপনাকে দেখাই। উনি তো জমিদার ছিলেন। জি জি, সাইদ বক্স সাহেবের 5 ছেলের মধ্যে প্রথম জন ছিলেন হামিদ বক্স মজুমদার, দ্বিতীয় ছেলে ছিলেন মজিদ বক্স মজুমদার, তৃতীয় ছেলে ছিলেন রশিদ বক্স মজুমদার, চতুর্থ জন হচ্ছেন একরাম বক্স মজুমদার, আর 5 নম্বর জন হচ্ছেন মোহাম্মদ বক্স মজুমদার। সাইদ বক্স মজুমদারের 2 নম্বর ছেলের বংশধর হচ্ছে আমরা। এই পাগড়ি যেটা, এটা হচ্ছে আমার বাবার দাদার মকরম বক্স সাহেবের পাগড়ি। এটার মধ্যে যে কাজ করা আপনি দেখেন, এগুলো কিন্তু স্বর্ণের স্প্রিং দিয়ে করা হয়েছে। এই কাজগুলো মানে স্বর্ণখচিত। স্বর্ণখচিত। তো এটা করতেন ওনার বাইরের জন্য, যেটা দরবারে পোষা বা ওনার কার্যক্রম যখন চালাতেন ওই সময়কার উনি এটা ব্যবহার করতেন। এটার ওজন দেখেন অনেক ভারী, এবং এই জায়গাটা দেখেন এখনও কালার কিন্তু যায়নি, পুরো স্বর্ণের কালার। স্বর্ণের কালার। আর উনি ওই যে বাসা যে ব্যবহারের যেটা ছিল ওনার পাগড়ি, এটা ছিল এইগুলা কাপড়ের। আচ্ছা আচ্ছা। এটা দেখেন, তার মানে সবসময় মাথায় পাগড়ি থাকতো। আগে তো সবারই জমিদার যারা ছিলেন বা রাজমহলের যারা ছিলেন সবারই মাথায় পাগড়ি থাকতো। আচ্ছা আচ্ছা। এটা ওনাদের ট্র্যাডিশন ছিল বা একটা ঐতিহ্য ছিল, সিম্বলও ছিল বলা যায়। পাগড়ি পরা, পাগড়ি পরাটা কিন্তু পাগড়ির মধ্যে ডিফারেন্স ছিল। যেমন দেখেন আপনি পুলিশের মধ্যে বা যে কোনো সেনাবাহিনীর মধ্যে দেখেন ক্যাপের মধ্যে বোঝা যায়, র্যাঙ্কটা বোঝা যায়, র্যাঙ্কটা বোঝা যায়। তদ্রূপই আগে যারা বাদশাহ আপনি দেখবেন উজির নাজির যারা যেভাবে পড়ছে, র্যাঙ্কটা কিন্তু বোঝার জন্য পাগড়ির সিস্টেমটা ডিফারেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, মানে এক এক ধরনের এক এক পাগড়ি ছিল। এটা অনেক হালকা, এটা থেকে তার মানে বাসার যেগুলো ব্যবহৃত জিনিস এটা দেখেন অনেক হালকা, একেবারেই হালকা। এখানে আরও কিছু আছে, আসকন বলা হয় যেটা আমরা এখনকার যেটা বলি, সেটা হচ্ছে শেরওয়ানি। আসকনের পুরোটা হচ্ছে সুতোর কাজ করা, এবং এমনভাবে সুতোর কাজ করা হয়েছে বর্তমান এমব্রয়ডারি যেটা, ওই এমব্রয়ডারির মতো, কিন্তু এটা এমব্রয়ডারি না। আচ্ছা আচ্ছা। আপনি হাত দিলে বুঝতে পারবেন এটার মধ্যে, এটা হচ্ছে যে ওই অ্যাম্বুশ করার মতো। আসলে তখন মানে তার খুব শৌখিনও ছিলেন। হ্যাঁ, শৌখিন ছিলেন। তখন এইগুলো তো এই দেশে পাওয়া যেত না, ভারত থেকে আসতো, কিছু কিছু টার্কি থেকে আসতো, বিভিন্ন দেশ থেকে ওনারা নিয়ে আসতেন এখানে শাড়ি। এই যে ঢাকায় মসলিন, ওইটাই এটা আপনি হাত দিলে এটা তো একেবারেই হালকা। এটা হচ্ছে আপনার দাদার মায়ের ব্যবহৃত মসলিন শাড়ি, আর একেবারেই হালকা, মানে মসলিন শাড়ি বলে না যে একেবারে মেচের বাস্কের মধ্যে ভরা যাবে, ঢুকে যায়। এইটা আসলে এই শাড়ি ধরে বোঝা যাচ্ছে এটা মানে এত হালকা, মনে হচ্ছে এটা কাগজের ওজনের চেয়ে বেশি। এটা শরীরে থাকলেও বোঝা যাবে না এটা শরীরে পরা হয়েছে। দারুণ দারুণ। এই শাড়িটা তো অনেক বছর আগের, অনেক বছর, এবং পিওর মসলিন। বাহ। আর পিওর মসলিন শাড়ি যে কতটা হালকা হয় এটা আজকে আমি মানে এটা প্রমাণ পেলাম। মানে একেবারে একটা কাগজ মনে হচ্ছে আমার কাছে। এটা শাড়ি, কিন্তু এটার মানে কোনো ওজনই নাই। এটা আমরা একটু জমিদার কিচ্ছু পাই নাই, বাবারা অনেকটা পাইছে, দাদারা শেষ সময়টা ওই জমিদারির ওই সময়টা কিছুটা দেখছে। ওই সময়কার এগুলা ঢাকা থেকে আনা, এগুলা হচ্ছে সুতির, কিন্তু অনেকখানি ঢাকায় মসলিনের মতো। এগুলোরও কিন্তু ওজন নাই। এই যে সিল্ক, এইটাও ধরে দেখেন একেবারে ওয়েটলেস, একদম ওয়েটলেস। এটা হচ্ছে শের, ছোটো ছোটো শের যেগুলো লেখা হইতো এইভাবে অংশ করে করে 2 লাইন করে শের লেখা হইতো ফার্সি ভাষায়। হাতের লেখারও তো চমৎকার। পাখির পালক দিয়ে আগে যেটা লেখা হইতো ওই পালক ব্যবহার হয়েছে, এবং ওই কালেই ব্যবহার হয়েছে এখানে। মকরম বক্স সাহেবের আগের যিনি ছিলেন ওনার বাবা, ওনার লেখা এটা এখানে আছে, ওষুধ লেখা আছে, এবং কসিদা বলতে হচ্ছে কবিতা। এখানে অনেক মেডিসিনের লেখা আছে, যেমন মেডিসিন বানাতে যেগুলো লাগে সাধারণত, মানে মেডিসিন তৈরিতে যে উপকরণ লাগে ওই উপকরণগুলো লেখা, এবং ইংলিশে লেখা, হাতের লেখা তো চমৎকার। মানে এত সুন্দর হাতের লেখা, যে কেউ দেখলেই এটা মুগ্ধ হবে। তো এইরকম হাতের লেখা আপনাদের পরবর্তীতে আপনারা কি কেউ এরকম পেয়েছেন এই গুণ? এত সুন্দর লেখা তো সম্ভব না কারো, মানে এটার লেখার যে উপকরণ ছিল ওইটাও তো আলাদা থাকবে। আমার হাতে যে খাতা দেখছেন, এই খাতাটাও হচ্ছে 300 বছর পুরনো। দুইটার উপরের যে মলার যে অংশ, এটা লেদারের,
সম্পূর্ণ চামড়ার। এটা সম্পূর্ণ চামড়ার, যার জন্য এখন পর্যন্ত নষ্ট হয় না। এটা এই যে এখানে কাজ করা দেখেন, এটা সম্পূর্ণ লেদারের, দুইটা বইয়েরই। এটা তো আপনার নকশাটাও এখন ওই রকম আছে। হ্যাঁ, ওই রকমই আছে। ওয়েদারের এখন যেটা আমরা ওয়েদার সম্প্রচার শুনি বা ওয়েদার সম্বন্ধে যেটা বলা হয়, আগে যেটা করা হয়তো মানে আবহাওয়ার পূর্বাভাস যেভাবে বলা হইতো, যে শক দিয়ে করা হয়েছে, এটার একটা অংশ আমার কাছে আছে। এইটা দেখে পুরো আবহাওয়ার পূর্বাভাস বলা হতো, পূর্বাভাস বলতে পারতেন ওনারা। এটা কে করতেন? এটা এই আবহাওয়ার চর্চা ওই মজিদ বক্স সাহেবের বাবা, উনি এখানে অনেক কিছু লেখা ছিল, কিছুটা নষ্ট হয়ে গেছে, কাগজ ছিঁড়ে যাওয়ার কারণে অনেক কিছু এখানে লেখা ছিল, বোঝা যায় না এখন। কিন্তু এই চকগুলো দেখে এই ওয়েদারটা মানে আবহাওয়ার পূর্বাভাস বলে দিতে পারতেন ওরা। এখানে পুরো বছরই হিসাব আছে, এবং এটা দেখে দেখে প্রত্যেক বছরই এটার পূর্বাভাস বলা যেত। এটা হচ্ছে একটা থার্মোমিটার, আমাদের নর্মাল থার্মোমিটারের পারদ যেইভাবে থাকে সেইভাবে এখানে একটা পারদ ছিল। এই যে এই পানি যেটা লিকুইড, যখন এটা ধরা হয় ওই লিকুইডটা দেখেন উপরে চলে আসছে। ও, শরীরের টেম্পারেচার বোঝার জন্য যে থার্মোমিটার আগে ব্যবহার করা হয়েছে, এই থার্মোমিটার, এটা অন্তত একদম আমি যতটুকু জানি এটা মিনিমাম 300 বছর পুরনো। তার মানে আগে হচ্ছে হাতের মুঠোয় ওইটা টেম্পারেচার মাপা হইতো, এবং এইটা কেউ, আমার মনে হয় না বাংলাদেশে আপনি সেকেন্ড পিস পাবেন। সৈয়দ বাখত জমিনদার, এটা আপনাদের বংশেরই তো কারণ? জি জি জি, আবেদ বক্স মজুমদার এবং উবায়দ বক্স মজুমদার, ওদের সংরক্ষণে এইগুলো আছে। তরবারি যেটা দেওয়া হয়েছিল খান বাহাদুর উপাধির, ওই তরবারির সাথে এই ঢালটাও দেওয়া হয়েছিল। এটা মুঘল আমলের। কিছু অংশ এটা নষ্ট হয়ে গেছে, যার ধরুন এখানে লিপিবদ্ধ থাকে কার নামে দেওয়া হয়েছে, এই অংশটা নষ্ট হয়ে গেছে। ঢাল আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে? ঢাল এটা চামড়া দিয়ে তৈরি।